একটা সময় ছিল যখন বিবদমান রাষ্ট্র ও পক্ষগুলো সহজে যুদ্ধ করত না, যুদ্ধে জড়াতো না, শুধু হুমকি ধামকি দিয়ে রাখত। কিন্তু এখন পক্ষগুলো বেশ অস্থির, পান থেকে চুন খসতেই যুদ্ধে নেমে যায়। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা উত্তেজনা কয়েকদিন ধরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে। গতকাল রোববারও ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন যে কোনো রকম হামলা ঠেকাতে ভেনেজুয়েলা প্রস্তুত। ভেনেজুয়েলার দিকে যুক্তরাষ্ট্র আর এক পা এগোলে আমরা ছাড় দেব না। এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। ভেনেজুয়েলার কাছে ক্যারিবীয় উপকূলে মার্কিন সামরিক যানের উপস্থিতির প্রসঙ্গ টেনে লোপেজ বলেন যে ভেনেজুয়েলাও যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে পশ্চিম উপকূলে, এটা শুধুমাত্র একটি বার্তা দেওয়ার জন্য। সেটা হলো কোনো আগ্রাসন ও খবরদারি সহ্য করা হবে না। ভেনেজুয়েলা তার সমুদ্র সীমায় টহল দেওয়াচ্ছে সামরিক বাহিনীর মাধ্যমে। এরই মধ্যে উপকূলে সেনা সমাবেশে উৎসাহ দিয়ে এসেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, ভেনেজুয়েলার পশ্চিম উপকূলে 15,000 সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজও দেশটির উপকূল এবং ক্যারিবীয় অঞ্চল থেকে দূরে থাকার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতায়েনের কারণে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই সতর্কবার্তা জানান তিনি। ভেনেজুয়েলার ক্যারাবোবো রাজ্যে বক্তৃতা দিতে গিয়ে রড্রিগেজ বলেন, ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে মার্কিন সরকার শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে। রড্রিগেজ সতর্ক করে আরও বলেন যে যদি যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার দেশটিতে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে ভেনেজুয়েলা তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকার মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক শক্তি ব্যবহারের অনুমোদনের নির্বাহী আদেশে সই করেছিলেন। ট্রাম্পের সেই নির্দেশের পর ভেনেজুয়েলার উপকূলে ক্যারিবিয়ান জলসীমায় একটি সাবমেরিন এবং 7টি যুদ্ধজাহাজের সমন্বয়ে গঠিত একটি নৌদল মোতায়েন করা হয়। প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলাও উপকূলীয় এলাকায় নিজেদের সামরিক শক্তি জোরদার করে। নৌযান, ড্রোন এবং হাজারো সেনা মোতায়েন করে মাদুরো ঘোষণা দেন যে ভূখণ্ড রক্ষায় ভেনেজুয়েলা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। নিকোলাস মাদুরো বলেন, সাম্রাজ্যবাদী গ্রিঙ্গোরা চায় ভেনেজুয়েলার সম্পদ, চায় উপনিবেশ স্থাপন করতে এবং ভেনেজুয়েলাকে টুকরো টুকরো করতে। একটানা হুমকি, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে অবরোধের পরও আমি বলতে পারি আমরা আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী। মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার বর্তমান শাসক নিকোলাস মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট মনে করে না। মাদুরোর সঙ্গে লাতিন আমেরিকার বিভিন্ন মাদক চক্র ও অপরাধী গোষ্ঠীগুলোর যোগসাজশ আছে বলে অভিযোগ ওয়াশিংটনের।